ভাইপো ঠিক আছে, আমি তোমাদের হোস্ট উজ্জ্বল আর তোমরা দেখছো উজ্জ্বল সোহেলি ব্লগ। আজ আমি চলে এসেছিলাম মালদার ঐতিহ্যপূর্ণ 36তম বই মেলাতে। বই মেলায় এসেছি আর বই কিনবো না তাই কখনো হয়? তাই ড্যাং ড্যাং করে চলে গেলাম বই কিনতে। লেখাপড়ার শেষ নেই আর মার খাওয়ার বয়স নেই, এটা আমার দাদু বলেছিল। বই কিনতে যাবো আর হঠাৎ করে দেখলাম একটা সুন্দর আবৃত্তি হচ্ছে। সত্যি কথা বলতে আমার মাথায় কিছুই ঢুকছিল না, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবৃত্তি খুব ভালোই হচ্ছিল কিন্তু আমার ছোট মাথায় সেগুলো ঢুকছিল না। তারপর আমি আবার বেরিয়ে পড়লাম বই কিনতে, কারণ পড়াশোনা করতে হবে। ওই যে বলেছিলাম, দাদু বলেছিল যে পড়ালেখার শেষ নেই। আর বই কিনতে যাচ্ছিলাম, সেই সময় হঠাৎ করে দেখলাম একটা চাকার মধ্যে কি ঘুরছে যেন, এখানে নাকি মানুষ দাঁড়ায়। তাই ভাবলাম একবার হয়ে যাক। তারপর আমার ছোট্ট ব্রেনে একটু বুদ্ধি খাটিয়ে দেখলাম যে এখানে যদি আমাকে চাপানো হয় তাহলে তো আমার মাথাটা পুরো ঘুরে চ হয়ে যাবে। না থাক বাবা, বইটাই কিনে আনি। তারপর এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের বই, ইচ্ছে ফটিং প্রকাশনী, প্রতিক্ষণ প্রকাশনী, খোট্টা ভাষায় রচিত কাব্য, শহরতলি পাবলিকেশন, রেনু প্রকাশনী, আরো অনেক পাবলিকেশন প্রকাশনী রচিত কাব্য উপন্যাস। চারিদিকে শুধু বই আর বই, যেদিকে তাকাচ্ছি শুধু বই আর বই, বই আর বই। দেখে তো পুরো আমার মাথা পুরো ঘুরেই গেল। তারপর আমি ভাবলাম যে বই মেলাতে যখন এসেছি তখন তো কাদা কাদা বই থাকবে। এত চারিদিকে বই দেখে আবার আমার ছোট্ট ব্রেনে একটা কথা মনে পড়লো যে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো টেনে টুনে পাস করেছি, আর আমি বই মেলাতে বই কিনতে এসেছি। না, বই কিনে কোনো আমার লাভই নেই, কারণ পড়বই তো না। যাই বরং এখান থেকে বেরিয়েই যাই। আবার ভেবে দেখলাম বই মেলাতে এসে যদি বই কিনে না বেরোই তাহলে পুলিশ দেখলে পেটাবে না তো। এই রে পিছনে পুলিশ, আমি তো আবার একটা বইও কিনিনি। যাই বাবা, চুপচাপ পালিয়ে যাই। কেউ দেখে ফেলার আগে ভিড়ের মাঝখান থেকে চুপচাপ বেরিয়ে পড়লাম বই মেলা থেকে। কি কেমন দিলাম? আর হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওতে যদি কারো মনে কোনো দুঃখ বা কষ্ট দিয়ে থাকি অজান্তে, তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, শেয়ার করে দিও।